আইয়া বইছেন নবীজির দ্বারা ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজির জানো মুবারক তার জানু লাগাইয়া আইয়া বইছেন। সাহাবায়ে কেরাম হল নবীজির সামনে বাদ সাহাবী হল বেটারি বুয়া দেখিয়া সাহাবী হলে মনে মনে হইতে বেটার সাহসের নমুনা দেখো যে নবীজির অত দ্বারা আমরা উঠই না। এই বেটা আইয়া একবারে তার নবীজির জানু লাগাইয়া আইয়া বইছিল আবার নামাজের খাই দেয়, কিন্তু নবীজির জানো একবারে তার জানু লাগাইয়া বইছে। এটা একটা বেয়াদবি নেই। সাহাবী হলে কইতে আমরা মনে মনে ভাবিয়া যে এত বেয়াদবিও খতরা এই মানুষ খেয়ে আর মানুষ এমনি দূরের বলিয়াও তো মানা যায় না। দূর থাকি মানুষ আইলে পোশাকের মাঝে কিছু দুলা উলা ঘুরা উড়া লাগিয়া খুব মেলাযুক্ত থাকে। এটার খাবার দেখি অত্যন্ত চোখের ও মাত্র ঘর থাকি ভিন্দিয়া যেমন বারে বারে চুল অত্যন্ত খালা বোঝা যায় গুজল উজল করিয়া মাথা আছড়িয়া ও মাত্র আইছে, যেতে বোঝা যায় তো দারর মানুষ। আর দারর হইলে তো আমরা চিনলাম মনে চিনবাই না, তো এই মানুষ দূরের মানুষ। আমরা এক সন্দেহের মাঝে পড়ি গেলাম আর আইয়া বেটাওয়ালা বইয়া নবীজির জানু লাগাইয়া বইয়া নবীজির বেটা সওয়াল করলাম, মাল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার ইসলাম সম্বন্ধে কইয়া দেখো, মুসলমানই কিতা ইসলাম খারে হয়, এই ইসলাম সম্বন্ধে আমরা কইয়া দেখো। তখন নবীজি ফরমাইলেন আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলমানই হইল তুমি সাক্ষী দিতে কথা আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমা রমজানা ওয়া তাহিজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা। তো হইল সাক্ষী দেওয়া আল্লাহ এক, দুসরা কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। পয়লা দুসরা কাম হইল তুমি নামাজ কায়েম করতে, দাইমি নামাজ পড়িতে, যে ফরজ নামাজগুলো আছে এই নামাজগুলোরে দাইমি আদায় করতে। ও তাসুমা রমজানা, আর রোজা বছর রোজাও দিন রাখতে। যাকাত ফরজ হইলে যাকাত আদায় করতে, আর সামর্থ্য থাকলে হজ করতে। ও হইল মুসলমানি। হইল আল্লাহ এর সাক্ষী দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওহান সাক্ষী দিতা। বাদে হইল আপনি নামাজ পড়িতা, বাদে হইল আপনি রোজা ধরতা, বাদে হইল আপনি যাকাত দিতা। এর ফরকটা হইল আপনার সামর্থ্য থাকলে হজ করতা। ও ভাষাখান মানা আমল করার নাম হইল মুসলমানি, হইল ইসলাম। তাই জিজ্ঞাসা দুনিয়া হইলা সাদাক্তা, আপনি হাসা কইছো, আপনি হাসা কইছো। এখন বুঝা গেল এই এবার ই কথা কয় যে প্রশ্নের উত্তর তার জানা আছে, এর লাগি নবীজির উত্তর শুদ্ধ হইছে ওখানে হইতরা যে আপনি হাসা কইছো, আপনি হাসা কইছো। প্রশ্ন উত্তর না জানা থাকলে আপনারা যদি আমার একটা মশলা দিবেন, উত্তর যদি জানা না থাকে আমি যেটা কইমু আপনি তো হাসা করার কথা নাই, আপনি হবে নয়া শিখলা। এই বেটা আমার জিগাইলা নবীজি উত্তর দেবার বাদে কইল আপনি হাসা কইছো। সাহাবী ওগুলো কইতে বা আজিবিনা আলাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। বড় তাজ্জুব হইলাম, বেটা প্রশ্ন করই না বা তসদিকও করই, সওয়াল করই জানবা লাগি, উত্তর দিয়ালে কইল আপনি হাসা কইছো। আমরা তো বড় তাজ্জুব হইয়া বেটা ইতা করেন কিতা, এক তো বইলে আইয়া দাঁড় লাগিয়া এর মধ্যে সওয়াল করলাম, উত্তর দিলে কইল হাসা কইছো। এই খেয়ে আমরা বড় তাজ্জুব হইলাম। গেল এই প্রশ্ন বাদে জিগাইলা আখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খুব বুঝেন ঈমান কারে হয়। ও নবীজি ফরমাইলেন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। এগুলো আমরা পড়েছি না পড়েছি। ও সারাটা নবীজিয়ে কইয়া ও নবীজির হওয়া থাকি আমরা এগুলো পাইয়া পড়িয়া শিখিছি। আনতুমিনা বিল্লাহি ফয়লা হইল তুমি বিশ্বাস করতে কার উপরে? আল্লাহ এক বলিয়া বিশ্বাস করতে। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতা উপরে বিশ্বাস করতে। ওয়া কুতুবিহি আল্লাহর যত কিতাব আছে আসমানি কিতাব ওগুলারে বিশ্বাস করতে। ওয়া রুসুলিহি আল্লাহর যত রাসূল পয়গম্বর হল জমিন হইয়া গেছে ওগুলারে বিশ্বাস করতে। ওয়াল ইয়াউমিল আখিরি দিনে আখিরাতের উপরে আপনি বিশ্বাস রাখতা এবং তকদিরের উপরে বিশ্বাস রাখতা, যেটা বালা এবং বুড়া হইতে পারে এই তকদিরের উপরে বিশ্বাস রাখতা এবং মরণের পরে আবার আপনি জিন্দা হইয়া উঠবা ওখানের উপরে আপনি বিশ্বাস করতা। নবীজি সারা উত্তর দেওয়ার বাদে ঘূর্ণওয়ালা যাইনে কইলা সদাক্তা আপনি হাসা হয়েছে, আরবার হয়েছিল আপনি হাসা হয়েছে। এতে বোঝা যায় কিনা প্রশ্নকারীর উত্তর জানা আছে। এই মানুষে যাই নাইয়া বইলা এখানে দাঁড়ো আর প্রশ্ন করেন নবীজি উত্তর দেন, উত্তর দিয়ালে এই কই আপনি ঠিক কইছেন। তো ঠিক কইছেন কইতে হইলে তো আগে উত্তর জানা থাকা লাগবে। এই কিতা লাগাইয়া বাদে জিগাইলা আখবিরনি আনিল ইহসান, অনবী আমার ইহসান সম্বন্ধে কইতেছে। ইহসান আইল ইখলাস খুলুসিয়ত, মানে ইবাদত করতে সময় খুলুসিয়ত খারে হয়। খুলুসিয়ত বস্তু কি এই শব্দটারে আমরা তো গ্রাম্য ভাষায় উচ্চারণ করি না নি, এগুলো এটার ভিতরে খুলুসিয়ত নাই, এটা কথা কই না নি আপনারা। এর মানে কিটা দিলের মাঝে কোনো ধরনের বেজাল নাই যে খাম কতরাও ওখানে লাগিও আর অন্য মানুষ কই না, ওটারে কয় খুলুসিয়ত। এই খুলুসিয়ত কিটা, ইখলাস কিটা। নবীজিয়ে যে উত্তর দিয়েছেন নেওয়া সাহাবা উম্মতে মুহাম্মদী যদি আগ্রহিত পারে তো কতখান আগ্রহিত পারবো যে তার কোনো সীমা নাই। এর লাগে আমরা মানব মাঝে তো তফাৎ আছে। আল্লাহর বেশি মায়ার কেউ 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 তোরা কম মায়ার, কেউ বেশি একবারে মায়া থামাইতে পারছে না। ই তফাৎ যে ধরে আমরা মাঝে আর নবীজি ফরমাইলা ইখলাস এরে কয়, খুলুসিয়ত এরে কয়, ইহসান এরে কয় আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত ওলাভাবে করিও যেমন তুমি আল্লাহরে দেখরাই। সুবহানাল্লাহ। একটা ইঙ্গিত এই হাদিস শরীফের এই লফজটা গিয়া আইছে যে বান্দা এই পরিমাণ মুকাররব হইতে পারে, হয়তো তার দিদার ইলাহি নসিব হয়ে যেতে পারে। ওলা ইবাদত করিও আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেমন তুমি আল্লাহরে দেখরাই ওলা ইবাদত করিও। যখন নামাজও লাগবে ইবাদতও লাগবে যেমন আল্লাহরে দেখরাই। আর যদি ই মর্যাদাত পৌঁছিতে পারো না যে আল্লাহ দেখা সম্ভব না, ই মর্যাদাত যদি পৌঁছিতে পারো না, তাইলে তুমি অহরম বিশ্বাস রাখিও ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমারে দেখরা। তুমি দেখরা এই মর্যাদা যদি পৌঁছা সম্ভব হয় না, কারণ বন্দার পক্ষে এটা অসম্ভব ব্যাপার। তো যদি পৌঁছিতে পারো না তাইলে অখান বিশ্বাস রাখিও যখন আমি ইবাদত করি আর আল্লাহর, তখন আল্লাহ আমারে দেখরা। ও জিনিসটারে দিল রাখিয়া ইবাদত করিও, ওটার নাম হইল ইহসান। ও তো মাগরিবের নামাজ আমরা পড়েছি, আবার সামনে এসার তার নামাজ পড়িম। সাহাবকল হাসানকল খুব কাছেন যখন আমি নিয়ত বান্ধিয়া নামাজও খাড়া হই, তখন নামাজের আরম্ভই থেকে শেষ পর্যন্ত আমার মনটা নামাজও রয়েনি জি না, রয়ে না। 95% মানুষে কইতে পারত নাই ইমাম সাহেব কোন কিরাত দিয়ে নামাজটা পড়াইছে, কেন খেয়াল নাই, কইতে পারত নাই কোন কিরাত দিয়া ইমাম সাহেব নামাজ পড়াইছে। এটা নামাজও লাগলা আল্লাহর আল্লাহ মেজাবে পড়িতে তো থাকতে সময় রুকু দিতে তেমনি আল্লাহ আকবার কইবা কোনো এর মাঝখানে আমি বহুত জায়গা ঘুরি, বহুত ভাই যাই আবার ফিরিয়া আই, আস্তা আই, বেশিরভাগ হয়ে যাওয়ার থাকি যায়। এর লাগে ইমাম সাহেব যদি নামাজের মাঝে কোনো বেলা লাগে
তো আমরা পিছন থেকে লুকমা দিতাম পারি না, লুকমা দেন কি লাগে হয়তো জানছি, কিন্তু এর মাঝে দিতাম পারি না। অর্থাৎ লুকমা যে দিতাম ভুল মেশা রইল না মর রইল, ওখান সন্দেহ যে তান শুদ্ধ না আমার ভুল এখানে নির্ণয় করতাম পারি না করি আনামাতি থাকি বাদে মেশাবে টান টান সমাধান করে জেলা ভালোই ওলা হয়ে যায় কি। তো ও যে নবীজি যখন ফরমাইছেন তুমি এবাদত তোলা করিও যেমন তুমি আল্লাহরে দেখরায়, আর যদি দেখা সম্ভব হয় না তাইলে বিশ্বাস রাখিও আল্লাহ আপনারে দেখরা। ও যে বিষয় যেটা এই বিষয় নবীজির ও মা তোকানোর উপরে যদি কোনো বন্দা আই যাইতে পারে তার জীবন কামিয়াব হয়ে যাব। হুকা সুবহানাল্লাহ। যে এমন ভাবে ইবাদত করে মালিক যদি সামনে তাকইন আর খামলা যদি খাম করে খামা গন্ডগোল করবো নি দুনিয়াদারি কথা হইয়া। এক মালিকের রবানোর কষ্ট না তোলা খামলা লাগাইছে, মালিক দাঁড়ানো অবস্থায় আছে, দেখেন কিলা ওকে খস কাটে, গাছের বাফল কাটে আর কিলা খসলাম আর কত সুন্দর করিয়া খাটি বোঝাতে মালিক হয়ে গেছে, প্রশংসনীয় হইত। কোন ধর্মের বেদাল হইতো নাই, ওলাভাবে চেষ্টা করবো খামলায়। কিন্তু আমরা আমরা মালিকের সামনে দাঁড়াইয়া আমরা যে বিভিন্ন জায়গায় চক্কর দেই, এটা আল্লাহর কাছে ধরা পড়ে জানি, আল্লাহ দেখুন জানি। আমরা অন্তরের অন্তঃস্থলে গীতা আছে আর মন খুনবা দিয়া ঘুরে রেখেন আল্লাহ দেখুন জানি। আল্লাহ তো দেখই নু, অলিগুলোর সামনে গেলে কইছেন দিল সমালিও, আলিমের সামনে গেলে মুখ সমালিও। আল্লাহর অলিগুলোর সামনে গেলে দিল সমালিও আর আলিমগুলোর সামনে গেলে মুখ সমালিও। কিতার লাগি এখানে কোনো হদিস নাই, তবে বুজুর্গগুলোর তজরবাকার মাহাতিকা যে দিল সমালিও অলির সামনে গেলে কিতার লাগি বলে অলির যে দৃষ্টি ক্ষমতা যেটা এটা তো আপনার হৃদয় পর্যন্ত গিয়া চইব। কুম্বায় মন ঘুরে এখান তান গেছে ধরা পড়, তুমি খায়াও না তৈয়া গেছো গিয়া আরেক বাই দিয়া এখান তান গেছে ধরা পড়ি দিব কি। আর আলিমর সামনে গেলে আউরি আলিম মাথার থাকিও না, ভুল ধরা পড়বো এই না আলিম আর আপনি আলিম নাই, আউরি কিতাব আতিবাই আর হালি ভুল ধরা পড়বো। ওদিকে ইনো মুখ দম লাগাইও আর অলি বুজুর্গগুলোর সামনে গেলে দিল সমালিও। এরা দিলের বিষয়টারে তান্নার কাছে দলিলাই ও মর্যাদার যারা আইছে এরা আল্লাহর মুকাররব হইছে, এরা আল্লাহর ওলি বলছে। আর এই মর্যাদার যারা দেখতে পারছে না ইবাদতের বেলায় যে আল্লাহ আমারে দেখতরা আর তার সামনে আমি দাঁড়াইছি, আমার রুকু কিরাত সিজদা তাসবিহ সব সুন্দরভাবে আদায় হইতে হইব, এই ধ্যানও যত সময় পর্যন্ত আইতে পারতো না এ আল্লাহর মুকাররব হইতে পারতো না। যে যাইতে পারবো সে আল্লাহর ওলি হইব। এর লাগি আমরা মাঝে সকল বুজুর্গ হয়ে যাইনি, ওলি আল্লাহ হল মাঝে মধ্যে ওলি আল্লাহ হল আসুন সারা ফিরসা হইতাম পারি না, কারণ এরা সাধনার মাধ্যমে অগ্রসর হয়েছে। এই সাধনা করা নিজের মনরে বান্ধা বড় কঠিন। এর লাগি আমরা হইলাম তরিকতপন্থী মানুষ, আমরা বুজুর্গ বিশ্বাস করি, আমরা বয়ত হই ওই নিলে না, আমরা বয়ত হই। ওই যে মৌসুমি বাতাস আইলে রাস্তার মাঝে ফাতা ফালাই থাকে, গাছের পাতা বাতাসে উড়াইয়া এদিক সেদিক নে, যদি ফাত্তার উপরে একটা ফাত্তর ভরি যায় তো এই সময় বাতাসে আর নিতে পারে না, ফাতা জায়গার থাকি যায়। কোন অলি গেছে আপনি যদি বয়স গ্রহণ করেন আর তার দৃষ্টি পড়ে যায় তো মনটা কন্ট্রোল হয়ে যায় আর এদিক সেদিক দৌড়াইতে পারে না, কন্ট্রোল হয়ে যায় অলির চাপা পড়ে গেলে। আর যদি এই চাপা পড়ে না তাইলে মনে আউরি দৌড়াইব। তো এর লাগিয়া ইবাদত করতে সময় ওলাভাবে ইবাদত করতাম, যেমন আমরা আল্লাহরে দেখি। আর উদাহরণস্বরূপ আপনারা কইয়া আল্লাহর ওলি বাহলুল দাদা রহমতুল্লাহ আলাইহি তানে বাহলুল আউলিয়াও কইতা, বাহলুল মজজুবও কইতা, বাহলুল মজনুনও কইতা, বিভিন্ন উপাধিতে আখ্যায়িত করতাম। তো মানুষ আসলে বাস্তবে অলি আল্লাহ, তবে সাধারণ মানুষ থেকে কিছু ব্যতিক্রমী বাকিরে চলতা এর লাগে তার মজনুনও হইতা, পাগল হইতা। একবার দিজলা নদীর কিনারা বালি দিয়ে ঘর বানাইয়া কইতা বেস্ট বেশি দিতাম, বেস্ট বেশি দিতাম, এটা বালি দিয়ে ঘর বানাই। ও যে মারতে খাইতে পারলে আমি মারতাম, এখান বেস্ট নি বালির ঘর, এখান তো বেস্ট না। আর তাই কইতা বেস্ট বেশি দিতাম। ঘটনাক্রমে বাচ্চা হারুনুর রশিদ
আরব জাহানের তৎকালীন সম্রাট তাই তার স্ত্রী সহ ভ্রমণ বাহিনী ঘটনাক্রমে ওদিকে রওনা দিছে, গিয়া পাগলার সামনে আসিছে। তো শুনলাম এটা কইতরা যে বেস্ট বেশি লিত বাচ্চা আরো রশিদে তো দেখরা বালির দিয়ে বেটা হিয়ারা দৌড়াইছে আর বেটার ঘর বেস্ট বেশি লিত। ইটা তো বেটার মাত ইটা বাদি দেয়া নয়, তার বিবিয়ে কইলে আমি ওখানে লই লিতাম। বেটি মানুষের দিল ঝুঁকে গেলে এটা ঝুঁকা লাগান ঝুঁকে, আর যদি ফিরি যায় তো এখানে আল্লাহ পর্যন্ত সোমালিয়া লামাই মূর্খর বাচ্চা না চোখে মরি যা না গুলি গুণ পায় এবারই মুলুক আর চকুত লাগে না আমার মত্রা সারা বিপদ আইবার জায়গা আলি আমার কত আল্লাহ আল্লাহ বললাম কোনটাই আমার না মাথে বুঝা যার আর মাথে মাগরিব নমাজ আর হইতো না ওলা হাবা বুঝ হই। আর যদি দিল গলি যায় তে এটা বহুত আগে দিয়া কইবা আপনি ভাবতে পাইতাম। তো বেটি মানুষের দিল তো গলি গেছে কি ইবেলা বেস্ট পেছিলি যে তাই লই লিতে তো বাচ্চা আরুন রশিদে এলোর সামনে মাথিত্রা না বেটা খারাপ পাইবা মাথিত্রা না জিজ্ঞাইছেন যে তোমার এখানের দাম কত বলে আমার এখানের দাম 10 দিরহাম। 10 দিরহাম ও বাচ্চার বেটি তো 10 দিরহাম দিলাইছে। ই বেটা ইগুই না তো লইয়া ইটা মারি নদীত ফলাইছে, পয়সা দেখুন ইগুই নদীত ফলাইছে। ও তো বেশ লোয়া শেষ, কিন্তু তো নিবার কুন্দা নাই ভাইবার কুন্দা নাই, ও তো গেছ দুইজন সবাই হরিয়া গিয়া বাচ্চায় খুব দোষী তান বেটি তোমার একটা খাবার ও বেটা খোয়ার বালি দিব এখন মানে বেশ পেয়েছিলি তুমিও লড়াই গেলে কিতাবা বেশ লইলে আর কিতাব হইল আর পয়সা কোন দিয়ে দিলা বেটা যদি বকে তো ইটা বাদে কোনটা খাইতা খামা লাগলো ও যে ইটা বাড়ি দরিয়াত ফলাই দিলা পয়সা কইল বেখামায়া আর বালির ঘর কিতাব বুঝলে আর কিতাব হইল খুব দুসার করছে। কথা কইয়া দুইজন গেছেন বাড়ি, রাত্রিবেলা দুইজন ঘুমাইছে। ঘুমানির বাদে রাত গভীর রজনীতে বাচ্চা হারুন রশিদে খাপ দেখতা কেয়ামত কাইমে গেছে, কেয়ামত কাইমে গেছে। আর মানুষ পরিশান হইয়া দৌড়াদৌড়ি কতরা আশ্রয় লইবার লাগি ফানা লইবার লাগি। তো কোনো ভাই দিত আশ্রয় নেই, আসরের ময়দানের ভয়াবহতা এটা তো বর্ণনার ঊর্ধ্বে কি পরিমাণ ভয়ের দিন। তাই তো পরিশান হইয়া দৌড়িত। এমন সময় আগে দিয়ে গিয়া দেখলা এত সুন্দর একটা অট্টালিকা দেখা যায়, বিল্ডিং একটা এত সুন্দর, আর এখানে বার্তা গিয়ে দেখা যায় ভিতরে নানান কিসিমর বাতাস দিবর ফ্যান অকল লাগাই, সুন্দর সুন্দর বিছানা অকল আছে, এত সুন্দর। তাই দেখিয়ে তাই তার হয়েছেন যে আমার বাচ্চা হাতও ইলা নাই, আমি একজন বাচ্চা কিন্তু ইলা নাই, এত সুন্দর একটা বিল্ডিং। আর বিল্ডিং এর যে গেট যেটা এই গেটের মাঝে লেখা আছে হাজিহি বাইতুল জুবাইদা, এই গড়টা বেগম জুবেদার গড়। হকা সুবহানাল্লাহ। এখানে মজবুত করে দলিল দিয়া এই মাথা আমি ঠিকই দাম পারতাম না, তবে অলি আল্লাহর কেরামতি যেটা ঘটে এটা সত্য। এখানে আমরা বিশ্বাসী মানুষ কিরামতুল্লাহ উলিয়া এই হাক্কুন এগুলা সত্য সত্য ইয়া থাকে। তাই খাবে দেখরা এই জিনিসগুলা, তখন তাই মনোবাদে একটু সান্ত্বনা আইছে যে আমার বিবির ঘর আমিও ঘর গিয়া হয়েছি আশ্রয় ভাই ঘরটা তো আমার বিবির, জুবেদা তার বিবির না। বাচ্চা হারুন রশিদ আগে বাড়িছেন, গেটের মাঝে প্রহরী ওখান খাড়া দারবান খাড়া গিয়া তাই ঢুকতে চাইছেন, তখন তারা আটকাইছে, কইছে বাচ্চা টিকিট দেখাও, এখানে ঢুকতে হইলে টিকিট দেখাই লাগবো বলে আমার কাছে টিকিট নাই, এটা আমার বিবির ঘর, এই নাম যেটা এটা আমার বিবির নাম, আমার স্ত্রীর নাম, গতিকে আমার বাধা দিয়ে আপনারা আটকাইটা জানি আমি ঘরের ভিতরে প্রবেশ করতাম। বলে না বাচ্চা টিকিট দেখাই লাগবে বলে আমার পরিবারের ঘর আমি যাইতে সময় টিকিট দেখানি লাগেনি, কইয়া তাই ঢুকি দিতে চাইছেন। তারা বলছেন বাচ্চা এটা আলমে দুনিয়া না, এটা আলমে আখেরাত, আপনি টিকিট দেখাই। তখন তাই টিকিট দেখাই না, তারা টিকিট না দেখাইলে পাস দিন না বলা মুহূর্ত তাই জোর করে ঢুকতে চাইছেন, তারা ঠেলা মারিয়েছে, ঠেলা মারতে তার কম মাগিয়ে গেছে, হজা হয়ে গেছে। হজা হয়ে তো বুঝছেন এটা তো খাপ দেখছি, যাও ঘটছে এটা আমি খাবে খাপ দেখছি। তবে
খাপ দেখলেও তো আমার বিবিয়ে তো ফকির বেটারেন থেকে ব্যস্ত লই নিছে। আমি তো আমার চোখকে দেখি নিলাম আমার বিবিয়ে ব্যস্ত লই নিছেন। আর বাচ্চার চমকিয়া উঠায় ঘুম থাকিয়া বিবির ঘুমও ভাঙি গেছে। জিজ্ঞেসেন স্বামী আপনার কিতা লাগি চমকিয়া উঠিলা কি হইছে? বলে ব্যাপার ওলা সারা খাপ কইছেন আর কইছেন যে পাগলা বেটায় তো ব্যস্ত তোমার বেশি লিছে। ও বিবি আগামী কাল তুমি আমারে লইয়া চলো, আমি আর এখন লইতাম। এখন তুমি তো বইলা তোর খরিদ্দার, তোমার মা তো বিকিব, তুমি আমারে লইয়া দেও আর আগামী কাল চলো। রাইট হয়ে গেলে জানো তো শান্তি নাই। 2000 আবার সোয়ারি লইছেন গেছেন, যে জায়গাত গতকাল গেছিল ও জায়গাত গেছেন, গিয়া দেখছেন আইজও বেটায় বালিদি ঘর বানাইয়া পুত্রা বেস্ট বেসিলিটা, বেস্ট বেসিলিটা। বাচ্চা হারুন রশিদ গিয়া খাড়া হয়েছেন, আবার টাইম বেশ এখন বেস্ট, আপনার বেস্টর দাম কত? বলে বেস্টর দাম 10,000 দিরহাম। বেস্টর দাম 10,000 দিরহাম। বলে খাইলো বেশিলা 10 দিরহাম আর আজ 10,000 দিরহাম। অত দাম কি? 10 দিরহাম আর 10,000 দিরহাম কত তফাৎ ধরছে? খাইল আর আইজ, খাইল বেশিলা 10 দিরহাম, আইজ 10,000 দিরহাম, অত বেশি দাম কি? বলে গতকাল 20টা আসলো আনা দেখিয়া রাইসকুল খান দেখিয়া হবে সুবহানাল্লাহ। খাই কুড়ি গেল আনা দেখিয়া রাইসকুল খান দেখিয়া খাইল আপনার বিবিয়ে নিছেন দেখালি গেল আনা দেখিয়া আর আইজে দেখিয়া এইখান ই বেড়ায় বুঝলা গিলা কতটা হইল ও কথা। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আরে বান্দা ও মকামে পৌঁছো, যদি সম্ভব হয় মেহনত করিয়া পৌঁছো। ই বন্দা বুঝলা কিলা বাচ্চা হারুন রশিদ আইজ তুমি আমার কাছে বেশ খরিদ আইছো গত রাত দেখিয়া আর আগর দিন খরিদ করিয়া জুবেদা দিছিলা তারা দোষারোপ করছো আর এখন দেখিয়া দিল দেওয়ানো হয়েছে আইছো খরিদ করবার লাগিয়া। আজকের দাম 10,000 দিরহাম। এত পরিষ্কার আয়না আসলো যে সামনে যাওয়ার মধ্যে বাচ্চা হারুন রশিদর সব কিছু তার সামনে ফুটিয়া উঠছে যে আইজ তুমি কিতাল লাগিয়েছো। এরা ওই আল্লাহর ওলি হল। বাচ্চা হারুন রশিদ খরিদ করতে বাধ্য হয়েছে, আর নিজের চক্ষে ঘটনা দেখছই বাধ্য হয়েছে। তো খবরটা হইল যে এক ফকির বেটা এলা বেশ পেছিলি বা আর এটা সম্ভব হইব না, এটা কোনো বারবার কোনো গল্প হইতে পারে। এই গল্পর সত্যাসত্যি সম্বন্ধে আমি মজবুত দলিল দিতে পারতাম না, এটা বুজুর্গ হলোর ইতিহাসও আনই। তবে আল্লাহর ওয়ালিয়তর যে ক্ষমতা আছে ইকার মুসলিম শরীফের হাদিস দ্বারা আমি আপনাদের কাছে কইয়া যাই। আর আল্লাহ নবী ফরমাইছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, রুব্বা আশাসা আকবারা মাদফুম বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। বহুত মানুষ বগসব আছে নিতারে মানছে পাগল হইব, দরজাত গেলে এক মুষ্টি চাউল দিত না, একটা পয়সা দিত না, ধাক্কা মারি খাদাই দিব। আরে আমি আল্লাহর কাছে যদি কসম খাইয়া কোন সওয়াল করিলাই আমি মওলার পুরা করি দেওয়া ওয়াজিব হই যায়। বলবা সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে বহাল রাখিয়া লফরা বাড়িয়া আরেক হাদিস শরীফ হইছে যে লাউ সাআলাল্লাহ আল জান্নাতা লা আতাহু। যদি এই ধরনের আশিকে যদি কইলা আমি আল্লাহর কাছে জান্নাত দিতাম, আমি আল্লাহর জান্নাত দিয়া দিলাই। বলবা সুবহানাল্লাহ। আরে বাহরুল মজনুরে আল্লাহর কাছে জান্নাত মাঙ্গিছেন, আল্লাহ আমারে দেও বেশি দিতাম, আল্লাহ দিছে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ। আল্লাহর কিছু বান্দাও বলিলা আছেন যারা জান্নাতের উপরে নিজের অথরিটি চালাইতে পারেন, ক্ষমতা চালাইতে পারেন। এটা দিছে কে? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা দিছে। আল্লাহ জান্নাত দিলেইছে আর বেটায় বেশি দিছে, যারে চাইছেন তার কাছে বেশি দিছেন। এই বিকি আল্লাহ মানি নিছে, বিকি আল্লাহ মানি নিছে। এর লাগিয়া বিল্ডিং এর গেটে লেখা হাজিহি বাইতু জুবাইদা। এর লাগিয়া বেশ শিয়াল হইয়া সানিয়ানিত লাগিও না, আল্লাহ বিল্লাহ মুখবাই ভালো হইতো না। ইতা কি হিতা কি হিতামাত লইবনি হতামাত হলো হইবনি ইতা করিও না। ইতা করলে দিল সত্য হয়, অলিয়র কেরামত সত্য, অলিয়র কেরামত সত্য। আমিও রাস্তায় চলা লাগাই দিই, আপনার জীবন ধন্য হইব। আপনি ও মেহনত লাগি যাব কি ইঙ্গিত আল্লাহ নবী দিছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওলা ইবাদত করিও রে বান্দা যেমন আল্লাহরে দেখ রায়। আর যদি দেখা সম্ভব হয় না তেমন বিশ্বাস রাখিও আল্লাহ তো আমারে দেখরা। নবীজি উত্তর দিলা এই ব্যক্তিরে, ওগুলার নাম হইল ইমান।
ইমানের সংজ্ঞাত নবীজিয়ে যা কইছেন সব বুঝা গেছে বিশ্বাসের ব্যাপার। আর ইসলামের সংজ্ঞাত যা কইছেন নবীজিয়ে বুঝা গেল এটা সব আমলের ব্যাপার। এটা সব আমলের ব্যাপার। মুসলমানই দেখা যায়, ইমান দেখা যায় না। ইমান দিলের বিশ্বাসের নাম হইল গিয়া ইমান। মুসলমানই দেখা যায়। আমরা নামাজ পড়ি আর তো অন্য দেখলে বুঝবার আমি মুসলমান, আমি যাকাত দিই আর আমি হজ করি আর আমার আমল দেখিয়া পর আমি মুসলমান। কিন্তু আমার দিল কিতা, যদি দিলের মাঝে বিশ্বাস থাকে না তো এই মুসলমানই আবার খাওয়াইতো নাই, মুসলমানই আবার খাওয়াইতো নাই। আর দিলের বিশ্বাস যদি জায়গা থাকে, আমল আবার যদি বরবাদ হয়ে যায় তাও হইতো না, তাও হইতো না। তবে ইমান যদি দিলের নাই যাইতে একবারে বরবাদ হয়ে যাবে। মুনাফিকি ইমান হইলে খাওয়াইতো নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল ইগে কইতো ভর্তি জুম্মাবারে জুম্মার নামাজ নবীজিদের সময় মেম্বরত তশরিফ রাখতা খুতবা দিবার লাগি। ও হে উবাইতো নবীজি খুতবা দিবার আগে তাফসীরে ইবনে কাসির বানছে, হে উবাইতো উবাইয়া হইতো কোনবা হলে আমি এখন মাত কইয়া ও তাই আমরা নবী আমরা রসুল আল্লাহ তাদের পাঠাইছেন, তার মাত আমরা হকলে মানতাম বা তার তাজিম করতাম। ও হকলে ওলা তানে মানিয়া আমরা চলতাম বা ওখান খেয়াল করে চলিও। ওলা হয় খালি বাদে যুদ্ধ আইল সামনে মুসলমান হলো। ও সারা সাহাবি হল নবীজির লগইয়া যুদ্ধত গেলা, হি আর গেল না, হি আর গেল না। তার কত অসুবিধা নানানটা হে আর যাইতে পারছে না। বাদের সময় ঘুরিয়া আবার নবীজি মদিনা শরীফ আইলা যুদ্ধ শেষে আইয়া পরের শুক্রবারে আবার খুতবা দিতে সময় নবীজি মিম্বরত তশরিফ রাখছেন, হি আবার উবাইছে। উবাইয়া ওখানে খোয়া শুরু করছে। সাহাবি হলে খাবড় ধরি টানিয়া ভালো অন্তনে বেঈমান মুনাফিক ও তারে বুয়াই দিছে। তে ও যে বুয়াইছে তুই যুদ্ধত কেছত না আর ওলা খোঁজ আর যে সময় খামে ধরে হেত করে মিলে না তারা বুয়াই দিছে। হি হকলরে দেইয়া বারুইয়া দাঁড়ি দুয়ারে উঠে গেছে। আনসারি সাহাবি হলে তারে ভাইয়া কইলা কিতা মুরব্বী সাহেব কি তো হইল বা যাওগে কি বলে না, আমি যেমন এটা বাদ মাত পাতি আর ওলা ওলা বালা মাত এখন আমি ভর্তি জুম্মা হই। ও আইলো কইছিলাম হনাই তে আমার ঠানি দুনিয়ার এখানে ইজ্জত আর আমার রাখলা না, আমি আর যাই আর গিয়া। ও এরা হইলা হলো যাইবার কাম নেই, তুমি নবীদের দ্বারা যাও আর আমরা সুপারিশ করবার, তুমি তৌবা করো। নবীজির গেছে তৌবা করে নিলে আল্লাহ তৌবা নবীজি করাই নিলে আল্লাহ তৌবা কবুল করে নিবা, তুমি পাক্কা ইমানদার হয়ে যাইবা গিয়া, তুমি বার হয়ে যাইবে না। কইল না না থাম গেছে আমার তৌবার দরকার নাই, আইছে নি হমা আইছে নি। আর এর আগে হুবাইয়া আলী তাই আল্লাহ রসুল রেবা আর তানে আমরা হলে মানতাম, ইজ্জত দিতাম। ও তা সাফ সফা বয়ান দে আর ঘটনা ঘটছে কিনা যুদ্ধের সময়ে ইমুকে নাই। আর বাদে বাদর জুম্মাতে ভাইয়া আবার বক্তব্য দিতে সময় ও টানিছে। মুনাফিক না টানিলে সিদ্ধ হয় না। বালা করে আলগি দাও, বালা করে আলগি দাও, তাইলে পাক্কা ইমানদার হয়ে যাও। বালা করে আলগো তাইলে পাক্কা ইমানদার। মুনাফিকর ঠিকানা হইল কি দুদকের সর্বনিম্ন তফাৎ। তুমি বড় ডেঞ্জারাস মানুষ, তুমি হুশ করো নেফাকি ছাড়িয়া পাক্কা ইমানদার হয়ে যাও। আমরা নজর মুনাফিকি হইল নবীজি ফরমাইছে যে যে সময় মাটিতে মিশা মাতিব, আমানত রাখলে খেয়ানত করবো, দরবার লাগলে খাসা বাসা গেলেই তো পারবো। এগুলো এটা হইল মুনাফিকের আলামত। নবীজি 4টা আলামত কইছে যে মাটিতে সময় মিশা মাতিব। আমরা মাঝে মিশা মাত নাইনি, বেজান আছে এগুলা আল্লাহ দিলে আতিয়ার আর একবার হয়েছে মিশা মাত আতিয়ার ইহুদি হলা মিশা মাতা যায় এগুলা খানো বলে অমুক জায়গা, হালাকি হে ই বাজুতো নাই অখর অমুক জায়গা, এটা মিশা মাতে যা মিশা মাত আছে অবধি মাথা যায়। তো ও যে মিশা মাত মাটিতে মিশা মাতা এগুলো মুনাফিকি লক্ষণ, মুনাফিক নাই মুনাফিকি লক্ষণ। নবীজি 4টা কইছে, 4গু যদি মিলি যায় একজনের গেছে তে ব্যাংক একেবারে পুরা সার্টিফিকেট পাইলিয়া। আর যদি 1টা মিলে 2টা মিলে তে আলামত আই যার আপনি আগে হুশ করক, জেলা কোনো রোগর কোনো বেমারর আলামত পাইলিলে আগে সতর্ক হইনি আপনারা, সতর্ক হইন যে বেমারে জগড়ি লিব। তো এই কলা খান মুনাফিকি লক্ষণ আবার লাগাই দিলে আপনি আগে হুশ করিলেন জানি আর নাইলে বাদে আপনি মুনাফিক হয়ে যাবেন। মাটিতে মিশা মাথার টক এখানে বাদ দিলেন জানি একগুলো মানে একদম করিয়া মানুষের আশাইবা লাগি মিশা মত
এটা একটা স্বভাব আমরা কোনো কোনো মানুষের আছে যে মানুষের ভর্তি তুলবার লাগি আসবার লাগি মিশা মাত্র ও ইলা দ্বারা মিশা মাতে কয়জন ওলা মিশা মারতে মারতে কুতিবা ইনদাল্লাহি মিনাল কাযাবিন তারা মিথ্যাবাদী বলিয়া আল্লাহর দপ্তর লিপিবদ্ধ করা হয়ে যায়। ইলা লাভ হইছে না লস হইছে? মারাত্মক লস হইছে। আল্লাহর দপ্তর যারা মিথ্যাবাদী বলিয়া লেখ হয়ে গেছে কি এগুলার পরিণতি ভালো হইব, আন্দাম বড় খারাপ হইব। এর লাগি মিশা মাতিয়ে মানুষের আশ হইলে না, হাসাবাদ দিয়া যদি আসাইবার মতো কিছু থাকে তে মাতক কোয়া মিশাবাদ দিয়ে মানুষে আসানির চেষ্টা করবার। ডং তো নবীজিও করছে, করছই না করছো, নবীজিও ডং করছে, হাসা জিনিস দিয়ে ডং করছে। বৃদ্ধা মহিলা নবীজির সামনে আইছে, নবীজিও বলবাইছেন গো বুড়া বেটিন ব্যস্ত যাইতা নাই, বুড়া বেটিন ব্যস্ত যাইতা নাই। আরে নবীজি যে সময় ওখান ফরমাইছেন কত যে পাক্কা ইমানদার নারী বেটিয়ার এখান দঙ্গ রাখছেন না, এখান বেটি খান্দিয়া বেমারু লইয়ার বানা দিছেন, আমি বুড়ো হয়ে গেছি কি আর ব্যস্ত যাইতাম না। নবীজি কইতে আরেও যাবার বাত আছে নি, আর তো নাই। তখন নবীজি বুড়াইয়া আনাইয়া কইলা গো মহিলা ব্যস্ত যারা যাইবা জোয়ান হইয়া যাইবা, তুমিও জোয়ান হয়ে যাইবা। এই সময় বুড়া মানুষ ব্যস্ত যাই না, জোয়ান হইয়া যাই, তুমিও জোয়ান হইয়া যাইবা। ও শান্তি হয়েছে। হালাকে নবীজি একটু খুশমিজাজি কালাম করছেন, তো ও তো এখান করছেন মাত্র হাসা নানি। ও যে দাদা দাদি নানা নানি এরা দাঁত পড়ে গেলে যদি কো বলেতে দাঁত পড়ে গেলে কুরবানি তুলা বই না, ডং হইল মাত্র হাসা, দাঁত পড়া করে কুরবানি দিলে হইবনি, ওই তো নাই। তে মাত হাসা ও হাসা করছো দিয়া ডং করতে করিও, মিশা মাতিয়া ডং করিও না। মিশাবাদ দিয়া ডং করো যদি তাহলে আপনার টক হয়ে যাব আর আপনার নাম মিথ্যাবাদীর দপ্তরও লিপিবদ্ধ হয়ে যাব। এর লাগি মাতিতে সময় যারা মিশা মাতে এরার মাঝে মুনাফিকি আলামত আছে। আমানত রাখলে খেয়ানত করই, আমানত রাখলে খেয়ানত করই, আমানতের খেয়ানতি করা হইল মুনাফিকি লক্ষণ। আমানত কইতে সময় আমরা বুঝি খেয়ালের কাছে নিয়া টাকা পয়সা কোনটা থইলাম, কয়দিন বাদে নিমুখ হইয়া নাইলে বিচার ইনজামর লাগিও তো তৈন নানি দুই পক্ষ কিছু পয়সা করি। ও যে তৈলা হালি মনে করি আমরা ও পয়সাও কিন্তু মনে হয় আমানতদারি না। আমানতদারি বহুত জিনিসের উপরে আছে। আমানত ই তো টাকা পয়সার যে আমানত যেগুলো আছে এগুলো তো খেয়ানত করাও তো আমানতের খেয়ানত এখান ঠিক আছে, মাত কথার মাঝেও আমানতের খেয়ানতি আছে। একজন মানুষে আপনারা বিশ্বাস করিয়া তার মনের দুঃখ বর্ণনা করছে, বাস্তব বাতগুলা বর্ণনা করছে। আপনি তার মা তখন তোরে হে হরিয়া যাওয়ার বাদে এনটাইন কইতরা এনটাইন কইতরা এনটাইন কইতরা। এখন কত হইল যার মা আপনি মানোটাইন কইতরা এমন কাছ থেকে ইজাজত লইছিলানি যে আমি তোমার মা তখন নোলা মানোটাইন কইতাম নি নিলা কইতাম না, এখানে ইজাজত আপনি লইছিলানি। যদি লইন না তাইলে আপনি আরেকজনের কাছে কইতে পারতা না। এটা কোয়া আমানতের খেয়ানত করা, এটা কোয়া হইল আমানতের খেয়ানত করা। মাত কথা তো আমানতের খেয়ানতই আছে। আরেকজনের মোবাইলে ঢুকানো তো আপনি হাত লইয়া তার যত অপশন গুলো আছে খুলিয়া আলি দেখা, এটা আমানতের খেয়ানত করা। আপনি একজনের কাছে ফোন ধরছেন হেইন বুঝরা তো আপনি ফোন ধরছেন শুধু আপনি মাতিতে, হালাকে আমরা সারাও নবাদ আর আপনি কইতরা ওলা ওলা বিষয় নেই এবেটা মনে করে শুধু আপনার টাইম কর আর আপনার আপনি দিচ্ছেন স্পিকারও বাকি সারা ঘুমতরা ও যে তার বার্তা আপনি তার অনুমতি না লইয়া স্পিকার বাড়াইয়া দিছেন, এটা হইল আমানতের খেয়ানতি। এটার দ্বারা ফসাদ সৃষ্টি হয়, বহুত বড় খেয়ানতি এটা। আনা কইয়া ফোন ধরিয়া তার বাসারে আপনি রেকর্ডিংও বালাই রাখছেন। এইখান বুধবার না অনর্গল মাতের এক নিজের ভাই হিসাবে ভাইয়াবি হিসাবে ডঙ্গিলা বাসায় বলা মাতে এটা মাত আপনি রেকর্ডিংয়ের বাইলে বালাইয়া রাখছেন, সব মাত রেকর্ডিং হয়েছে আর খাটিয়া বাদে ওগুলো আপনি নেটও ছাড়িয়েছেন। আজকাল তা কথা নানি কথা দিয়ে তো সমাজও ফিটনা চলের, বহুত ফিটনা অকল চলের। এই সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শব্দের উপরে যদি আমল করে নিতে পারতাম তে আমরা বড় শান্তিতে থাকলাম। মানে ইজা তুমিনা খানা, যে সময় আমানত রাখা হয় ওই সময় খেয়ানত জেগে করে এই মুনাফিক, এই মুনাফিকি লক্ষণ খেয়ানত করা ওখান ধরাইয়া যদি এটা বাদ দিয়ে নিতে পারতাম আমরা সমাজ শান্তি থাকলো। আজকাল তো বেশিরভাগ হনর মাত হনজার গিয়া
ফিটাফিটি লাগে দরবার লাগে ইটা সারা কি কে করার ও এক মোবাইল দিয়ে করাইতাম পারিয়ার আমানতর খেয়ানতি ওয়াদা করলে ওয়াদা জাগাত রাখে না ওই যা আহাদা গাদারা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না ওয়াদা করিয়া ওয়াদার খেলাফ করা হইল কি আমানতর খেয়ানতি আমরা পাক্কা মুসল্লি হলেও করি তো মসজিদের সন্ধ্যাতে লোক কয় না সভাপতি হিসাবে মানিয়া গিয়া বাদে 5-6 মাস গিয়ালে কিয়র আমি ওয়াজও গেছিম না আমি কিয়র কইতাম ওয়াজও গেছিম না ও যখন ওয়াদা করিয়া কিতা করছো খিলাফ করছো এটা হইল ওয়াদার খিলাফ করা এটা মুনাফিকি আলামত দরবার লাগাইলে খুব খাসা ভাষা গালিয়েই তো পারে যাকে গালিয়েই তো পারে মুনাফিকি আলামত একটা মানুষ আছেন তুমি দরবার করবো হইলে গালি দিতে পারে না আর বেশিরভাগ আছেন গালিয়েই মতো গালিয়েই বলেন তো ওইবার মাঠ তারে আর সমান নি জানো না ওইগুলোর মাঝে কিতা আইছে মুনাফিকি আলামত আইছে ও চাইলেও যদি এখান হয়ে যায় তুমি খাটি একজন মুনাফিক এলা গিয়া লুকমান হেকিমে তান ফুয়ারে ওসিয়ত করলা বহুত লম্বা ওসিয়ত এর মাঝে কইলা রে বালা মানুষ আর বাদ মানুষ কুটুমালা করতে সময় আগে কিছু জিজ্ঞাসা বুঝ করেন না আপনারা কুটুমালা করতে সময় আগে জিজ্ঞেস নেন খবরান্তর লইনি মানুষ বালা নি না ভাত তাই না পদ্ধতি শিখে দিছে যে ওখান পরিচয় করবার লাগিয়া তার ফুয়ারে ভুতরা বালা পদ্ধতি হইল ও মানুষ দ্বারো গিয়া অগুরে রাগ তুলে দিল কোনটা কইয়া চলিত তুলে দিল ও যদি খুব খাসা ভাষা গেলেই তো পারে তে এগুলোকে আর সম্পর্ক করিও না ও বুঝিলে এগো মানুষ কিতা এগো মানুষ বাদ আর চলিত উঠার বাদেও যদি মানুষ কন্ট্রোলে আব থাকে গালিয়েই তো পারে না যদি এগো মানুষ বালা মানুষ মাত আসা না নি মাত ঠিক না আল্লাহ নবিয়ে দেখান কইছে ওখানে মুআফিক তার মাত হইছে যে চলিত তুলাই দিলে ই মানুষ কিতা ওখান বালা করে পরিচয় করে লিবাই আর চলিত উঠার বাদে যদি গালিয়েই তো পারে না তাইলে বুঝিও এই মানুষ কিতা বালা মানুষ ও সাইরটা আলামত যার মাঝে একত্রিত হয়ে যাইব গিয়া এই নইলা মুনাফিক আর সাইরটা তাকিয়া একটা যার মাঝে আইব কেন এই বুঝুন জানি যে মুনাফিকি বেমার আমার মাঝে আই যান আমি ওটার তাকিয়া বিরত থাকি আমি বাঁচিয়া থাকি তো ও নিফাক তাকিয়া একবারে দিলরে যারা পরিষ্কার করে লইছেন খালি করে লইছেন এরা হইলা গিয়া খাঁটি ইমানদার এরা হইলা গিয়া মুমিনের মর্যাদা এত বেশি রে বা সাহাবত যারা ইমানদার ইমানের মর্যাদা সাহাবায়ে কেরাম হলে নবীজির লগইয়া জীবন যাপন করছেন জীবনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা কথারে সাহাবী হলে ফালতাইছেন এবং নবীজিরে কোন খামত ধোঁকা দিছেন না কোন কথার মাঝে নবীজিরে ধোঁকা দিছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধত যাইতরা সাহাবায়ে কেরাম লগে তো মদিনা শরীফ থেকে বারোইয়া কতখান জায়গা যাওয়ার বাদে আরেক কোনো মুসলমানে ভাইলা তেমনি নয়া মসজিদ এখন বানাইছিল তো নবীজির আগে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা 2 রাকাত নামাজ পড়িয়া আমরা ওখানটা উদ্বোধন করে দিয়া যাক আপনি নামাজ পড়িলে 2 রাকাত বরকত হইব নয়া মসজিদ বানাইছে নবীজি একটা জিহাদ যুদ্ধ সাহাবায়ে কেরাম লগে মুসলমান হইলে তুমি দেইনো লগে যাইবার কথা নানি মাত বুঝবাইছেন না তুমি দেন কিটা করতা লগে যাইবার কথা নানি না তাইতেন লগে যাবাত না তাইতেন মসজিদ এখন বানাইছে না উদ্বোধন বরকত হাসিল করবার লাগি নবীজির আগ বেরিয়েছে যখন আইয়া 2 রাকাত নামাজ পড়িয়া যাকবা মসজিদ খানার বরকত হইব নবীজিয়ে ফরমাইলা আমি যাইতাম যুদ্ধর ময়দানও আমি যাই কি ফিরার পথে তোমার তানোর ওখানে হামাই নবীজি সাহাবী হল লইয়া গেছেন যে সময় নবীজি যুদ্ধ শেষে আবার ফিরিতরা ওর সময় আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন কুরআন আল কারীম যে এই মসজিদ জায়গা বাজার বানাইছেন এটা হলো মসজিদে দিরার মুসলমানের ক্ষতিগ্রস্ত লাগিয়া এই মসজিদ কেন বানাইছেন লা তাকুম ফিহি আবাদা হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কদম মুবারক ইকানের মাঝে আপনি রাখেন না জানি খেলা কতরা আল্লাহ না কতরা কি রে মুসলমানে মসজিদ বানাইছো হ্যাঁ মুসলমানে মসজিদ বানাইছো নবীজির আগ বেরিতা অন বরকত লাগিয়া নামাজ পড়িয়া যাইতা তারাও তো মুসলমান এই মুসলমান সাহাবী হকল নবীজির লগইয়া যুদ্ধ যাইতরা
আর এই মুসলমানে মসজিদ বানাইয়া আল্লাহ আল্লাহ করবার লাগিয়া নবীজিরে দাওয়াত দিতরা অনো আকুয়া 2 রাকাত নামাজ পড়ো কুয়া নবীজিরে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নিষেধ দিলেন এখানে কিন্তু কিতা লাগি বানাইছো কিন্তু বানাইছো ওহানো নামাজের নামে আমাইতা আর যত আতিয়ার গোত্র আছে আমি অনস্টক করতা তারা আর মুসলমানেরও একবারে জড়ে পড়ে উকাড়ি দিতা কত সুন্দর বেশ দর্শন আন্দাজ হইতে মুনাফিক হলে যাইরা সুরত হইল ইমানদারি আর আকিদা কিতা রাখছই সাহাবা কেরাম হলে একবারে চির বিদায় দিতা পৃথিবীর থেকে আর যত ভয় পরামর্শ মসজিদ নামে ওহান বানাইয়া অনর ভিতরে বইয়া নামাজের বাহানা করিয়া পরামর্শ হল কর্ম আর মসজিদ এখান বানাইলে ইখান তো আল্লাহ পাকের কাছে লুকাইনি বেদিকা আল্লাহ নবীজিরে অবগত করে দিয়েছে আল্লাহ নবী ফরমাইলা ও আমার সাহাবী খরগে বার ভাই ওখান আগুন ধরে জ্বালাই দিতে মসজিদ জ্বালানি আপনারা মানবানি হ্যাঁ মসজিদ জ্বালানি মানবানি ওই মসজিদ আল্লাহর করে কেন জ্বালাইতে কিলা সাহাবী হলে বললে যে ইয়া রাসূলুল্লাহ আমরা ফার্ম কয়জন গিয়া তারার গেছে গিয়া আগুন খুঁজিয়া আনছেন খেজুরের বাগান ধরে গিয়া তারার গেছে গিয়া আগুন আনছেন আগুন আনিয়া তো ধরেছে সারাখান দরিয়া বর্ষ তারার গেছে আগুন আনিয়া তারার মসজিদ জ্বালাই দিছে ও ইটা হইলা গিয়া মুনাফিক ইটা হইলা মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগইয়া নামাজ পড়িতা শুক্রবারে নবীজিয়ে খুতবা দিতা এমন সময় নবীজিয়ে ফরমাইলা মসজিদে নববী আপনারা যারা হজ উমরাত গেছেন দেখছেন আল্লাহর নবীর মসজিদে নববীরে নবীজিয়ে নাম ধরি ধরিয়া কইলা হল্লা খানো বলে ইয়া রাসূলুল্লাহ উবাও অমুক কেন ইয়া রাসূলুল্লাহ বলে উবাও ওলা কয়জন উবা করাইছেন করাইয়া কইলা আমার মসজিদ থেকে তুমি দেন বারো তুমি দেন মুনাফিক হল জুম্মার নামাজও আইছে মুনাফিকি আর কেউ করে না মুসলমানে করে জুম্মার নামাজও আইছে তুমি দেন বারো তুমি দেন মুনাফিক হল আমার মসজিদ থেকে গিয়ে বারো এখন তোরে বার করে দিছে এখন বারোইয়া যাইতে এটা তো পুরা মুসলমানি লেবাস লাগায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মা তাইতে ঈদিন করে পড়ে গেছে এগুলা জরুরতে আমরা করে পড়ি না করে পড়ে গেছেন গিয়া তাই করে পড়ছেন বাদের আনা দিছেন নামাজও আইতা তে বারোইতে সময় দেখেন মুসলমান বারোইয়া আইতা তার মনে আইছে এই নামাজ শেষ হয়ে গেছে আর জুম্মার নামাজ না পাইলে বাদের হতে দি বারোইতে সময় তোরা হিসাব আছে না মানে ভাবে ওই আটা উঠে করে বাড়িতে জুম্মাত গেছে না এটা মানে খারাপ পাইবা এদিন আর কম পক্ষে মাগরিবের আগে বাড়িতে কি বারো দিন যাও বাড়ির টাকা লাগে মুসলমান কি আর রাখেন জানি ওই বলে নেই আর বাড়িতে কি বারো জন আসতে পারে না না বারোইবার লাগিয়ে জুম্মা বাদ দিন না জানি উমরে মনে করছেন যে জুম্মার নামাজ শেষ হয়ে গেছে আর আমি উমর ঘরে পড়ি আজ জুম্মা পাইলাম না এখান তো বাক্কা বড় কথা সরব হইব লুকাই যায় বাড়ির ভিতরে আবাই যায় তাই ভিতরে আবাই গেছে আর এই যে দল বারোইয়া যাইতে এরা তো আগর কাতারের মুসল্লি ওপর বারোইয়া যেত এরা মনে মনে কইতে রে এই আমরা যে মুনাফিক তারা কইতে আমরা যে মুনাফিক উমরে বুঝি আসছেন এবলা আমরা মুখ দেখতে রাজি নাই লুকাই দিই ওকে সুবহানাল্লাহ খুদাতুল ফিরিস্তার বাজায় তাই লুকাইছইন শরমে তে আমি জুম্মা পাইলাম না ঘরে পড়ে গেলাম গিয়া আর নামাজি হল বারোইয়া এইটা তারা কইতরা আমরা মুখ দেখতে উমর রাজি নাই লুকাই দিতরা কি আমরা যে মুনাফিক গিয়া তাই বুঝি দিছেন উমরে ও জুম্মার নামাজটা গিয়া তুলি দিলে ইয়া মুনাফিক করলে বাসি বার করি দিলে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইতা নামাজি কথাটা হইল সাহাবাগণ কইয়ার ওতার লাগিয়া মুনাফিক হইয়া নামাজ পড়িয়া খামাইতো নাই মুনাফিক হইয়া রোজা রাখিয়া খামাইতো নাই মুনাফিক হইয়া হজ করিয়া খামাইতো নাই এটা কি তো আরো বালা কাম হিজমানার মুনাফিকে করছেন নবীজির চেহারা মুবারক দেখছেন লগইয়া থাকছই আমরা অতখান ইবাদত করিয়া আগাইতে পারতাম না নবীজির দিদার দ্বারা নসিব হয়ে গেছে এরা তোর বহু আগাই গেছেন কি ও হঠাৎ মুনাফিকি দপ্তর থাকার কারণে ব্যস্ত হইতে পারত না এটা কতখান করে পড়ছেন আর আমরা যদি মুনাফিক হাজিতে আমরা হাল কি হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এটা সময় সময় দুকা দিছই নবীজি যুদ্ধ যাইতে সময় তারাও তৈয়ার হইছেন আমরাও তো মুসলমান হল আমরাও নবীজি লবিয়া জিহাদও যাইতাম এর আগে তারা পরামর্শ করছেন অন্য জায়গাত গিয়া
কোনো একটা প্রস্তাব দিয়া আর তাই তো মানতে নাই গুয়া ও আমরা তো আমরা প্রস্তাব মানছি না হইয়া আইনু আমরা আইতে সময় আরো কয়েকজন খাঁটি মুমিন বল এরা আমরা লগই আইবা মুসলমানের মাঝে বাঙ্গ নাই তো আপনারা আমরা বইছেন সুন্দর এই অন্তাকি যদি খানাখানি করি আর ৬-৭ জনে কই মিলে আস্তা আমরা উঠি যাইব তো যাইবার গিলে গিয়া আমরা উঠা দেখলে মানুষ উঠা দেখলে আরো কয়েকজন এমনি উঠেন নেন এরা পরামর্শ আসলে না কিন্তু কইবা এই মানুষ যাইতে গিতে আমরা যাই কইয়া কয়েকজন যাইবা তো ও কথা কথা মুনাবি করলে যুদ্ধের ময়দানও লগইয়া কোনো সময় যাইতা আর গিয়া উজর দেখাইয়া তারা রওনা দিলেইতা এর মানে মুসলমান হল মাঝে দুর্বলতা পয়দা করা মুসলমানের শক্তির মাঝে ভাঙ্গন না অর্থাৎ অপচেষ্টা হল মুনাফিক হলে নবীজির জমানাত চালাইছেন নবীজির লগইয়া চলাফেরা করতা উঠা বসা করতা নামাজ পড়তা রোজা রাখতা সব কিছু করতা আল্লাহ নবী একদিকে তশরিফ নিতরা এমন সময় দেখলা এক মুসল্লি নামাজ পড়ে ওলা গভীর মনোযোগে নামাজ পড়ে নবীজি ওরিয়া গিয়া সাহাবী হলরে ফরমাইলা খেয়ে বারবার মাথা আলগিয়া নিতা মুসল্লি তো নমাজি পইলা একজন আইলা আইয়া নমাজ দেখিয়া ঘুরিয়া গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর করে নমাজ পড়ে কিলা মাথা আগলাইয়া নিতা বাদে আরেকজন আইলা আইয়া তাইনো বেটারি লম্বা সাজদা দেখিয়া ইবাদত দেখিয়া তাইনো ঘুরিয়া গেলা বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন আইয়ার ভাইছেন না গেছে গিয়া এগুলো উপরে এই অবস্থাটা হইল কিতার লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে থাকা দরকার নি না নবীজির ডাকর জবাব না দিয়া ইবাদত করা দরকার নবীজির ডাকর জবাব দিতা ইমানদারের রোহান হইল কর্তব্য নবীজি খন্দকের যুদ্ধ থাকিয়া বাড়ির তশরিফ চইন সাহাবায়ে কেরাম সকল লগে আসলা আইছই পরিবার মেনটেন করার লাগিয়া তো খরচপাতি তার দরকার আছে সাহাবায়ে কেরাম সকল লম্বা লম্বা দিন সকল কাটাই আইতা যুদ্ধের ময়দানও বাড়ি ঘরের কোনো খবরও নাই অত মজবুত ইমান আলা আসলা রে বা আমরা ইটা জমানা পাইতাম যদি মনে হয় আমরা আরো বত্তর মুনাফিক হইলে মনে নাকি জানি অত ত্যাগ দেখাইছেন সাহাবায়ে কেরাম হলে যুদ্ধ থেকে আইয়া পোশাক খুলিয়া বাজারও গেছেন কিছু সাহাবি হল খরচপাতি বাড়ি টানি দিবার লাগি নবীজি পোশাক খুলিয়া হাম্মামও ঢুকছেন গোসল ফরমাইবার লাগি জিবরিল আমিন হাম্মামও উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আপনি পোশাক খুলি লিলেন আল্লাহ পাকে হুকুম ফরমাইছেন বনি কুরাইজার তশরিফ নিতা যুদ্ধর লাগি ও অতদিনে আইছেন আবার হুকুম আইছে যুদ্ধ যাইবার লাগিয়া আল্লাহর পক্ষ থেকে নবীজি বাইরে গেছেন লেবাস লাগাই দিছেন ঘোষণা করছেন মান কানা সামিয়াম মুতিয়ান ফালা ইউসাল্লিনা আল আসরা ইল্লা বিবানি কুরাইজা আবার মাত্র যারা হুনো এবং মানো সারারে জানাই দিয়ার আসর নামাজ খেও মদিনা শরীফ পড়িও না সব বনি কুরাইজা তাও নবীজি এলান করছেন রওনা দিছেন যে সাহাবী সকল বাড়ি করে তাৎক্ষণিক রেডি হইয়া রওনা দিলেছেন যেগুলো গেছ লাগি বাজার আটো এরা এই সংবাদ পাইছেন না তো দূরে গেছ লাগি ঘুরিয়া আইয়া শুনছেন যে নবীজি ওলা হুকুম ফরমাইছেন তাই লগে লগে রেডি হয়ে গেছেন তো ফয়লা যারা রওনা দিছেন এরা আসরর অক্ত গিয়া বনি কুরাইজাত পাইছেন হন নামাজ পড়িছেন বাদে যারা নামাজ রওনা দিছেন এরার ফটো আসরর রক্ত হয়ে গেছে তখন দান্দানের মাঝে মাছ শুরু হয়েছে এখন যদি নামাজ পড়ি না তো সূর্য ডুবি যাব আর সূর্য ডুবি গেলে তো অক্ত যাইব গিয়া তো তাড়াহুড়া করিয়া জলদি যাইবার লাগি নবীজি এখানে কইছেন যে হন আসর নামাজ পড়িতাম তো নামাজের অক্ত যেহেতু যাইব কি পড়িলেই আমরা আর কেসুয়া কইছেন না না নবীজিয়ে কইছেন ইতাত পড়তাম না হন পড়িতাম যাও সূর্য ডুবি যাও আসর নামাজ খোঁজা করি যাইতাম কি হন ও অনেক গেছেন গিয়ান ফতোয়ার নামাজও লাগছেন না তেন বাদে খোঁজা পড়িছেন আর কিছুয়ে ফতো পড়িছেন তেন অক্তর ভিতরে নামাজ পড়িছেন হিনো গিয়ালে ও মুসলা নবীজির গেছে জিগাইছে ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুয়ে ফতো নামাজ পড়ি লইছি আর আপনার হুকুম মোতাবেক আমরা কিছুয়ে পড়িছি না আমরা অন্য আইছি নবীজি ফরমাইছেন দুইও করে নামাজ ঠিক আছে তো এখন ও যারা ফতো পড়লা না সূর্য ডুবাই লইলা ডুবি গেল গিয়া হন গিয়া নামাজ পড়িলে আমার লাগার মুসলা আলা হইলে তো হইলাম না এটা কি দাও তো আর নামাজ আগে পড়িলে না আকিদা পোষণ করছেন নবীজি ফরমাইছেন নামাজ পড়িতাম ফরজ ইতা কইয়া দিছে কে এটা খাত থেকে পাইছে নবীজির থেকে পাইছে নবীজির থেকে আমরা সবে পাইছি এর লাগি আমরা নবীজিরে পাক্কাভাবে মানার নাম হইল কি ইমানদারি আর ইমান
নবীজি ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মানুষ কামিল মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচাইতে মায়ার বঞ্চি না। তার মাতা পিতার থাকি, সন্তান সন্ততি থাকিয়া, তার সব কিছুর থাকিয়া যতক্ষণ পর্যন্ত আমি যে কোনো ব্যক্তির কাছে মায়ার বন্তাম পাচ্ছি না, অত সময় পর্যন্ত সে কামিল মুমিন হইতো না। এই দুনিয়ার মাঝে সবচাইতে বেশি মায়া আমরা খার লগে হওয়া লাগবো, নবীজির লগে হওয়া লাগবো, নবীজির লগে হওয়া লাগবো। আরে বা সাহাব হল ইমানদারি দেখাইয়া তো সাহাবি হলে দুনিয়ায় থাকতে ব্যস্তর ব্যবস্থা করে দিয়েছে, দুনিয়ার থাকতে সময় ব্যবস্থা করে দিয়েছেন রসুল্লাহর লগে মহব্বত দেখাইয়া। হযরতে রবিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবীজিরে উজুর পানি আগুইয়া দিতা তাহাজ্জুদের সময়ে, তাহাজ্জুদের সময়ে উজুর পানি আগুইয়া দিতা। দীর্ঘ কয়েক বছর উজুর পানি আগুইয়া দিছেন নবীজির। তো একদিন নবীজি ফরমাইলা সালনি ইয়া রবিয়া, ও রবিয়া আমার কাছে কোনটা খুঁজো না। ও যে অত খিদমত আঞ্জাম দিতরা, এর লাগি নবীজি ফরমাইছেন আমার কাছে কোনটা চাও না, যেটাও তো চাইবাই নবীজি দিতে পারবেন না পারতা না, আল্লাহর কাছে দোয়া করলেও তো কবুল হইব, তুমি পাইবাই। রবিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই সওয়ালের জবাব দিলা যে ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার লগে বেশ তো আপনার সঙ্গ এখতিয়ার করতাম ওখান সাইয়া। কোকা সুবহানাল্লাহ। হায় রে বাবা, আমরা যদি কোনো ভিড় যাবে কইন যাওয়া কোথা খুঁজো না দিলেই কিতা কইবা দিব বলে ই আমজোড়া এরিয়ার মাটির মালিক আমি যেতাম কি আল্লাহকে বাস্তে তার দোয়া করো। আর সারা মানুষ যে সবাই সারা খাওয়া হইতো আমার হইতো, ও দাবিটা আমার এক নম্বর থাকবো। এটা যদি আপনারা নাও করেন মানা যাইতো না, সে দন চাও না, ইলা হাত খাওয়া করতে পারবেন যে আমার আর দন দৌলত কুন্দা লাগে না, ইলা হিম্মত আমরা খেয়ে নাই। রবিয়া আনসারী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত আপনার লক্ষ্যে থাকতাম। নবীজি ফরমাইলেন বা আইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, ও রবিয়া তোমার প্রস্তাব আমার কাছে গৃহীত মকবুল, আর তুমি বেশি বেশি করিয়া সেজদা করিয়া নামাজ পড়িয়া আমারে তুমি সাহায্য করিও, অর্থাৎ তোমার এখানে আল্লাহর কাছে কবুল। তো সাহাবী আগুয়া আসলা না শিয়ান আসলা? হ্যাঁ, শিয়ান হইলে তো দুনিয়ার কথা কইতা আসলো কোনটা, ইতা কোনটা কইছেন না, ও দাইমি জিন্দেগি যেটা হঠারে খুঁজিছে। নবীজির আরেক সাহাবী হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে পাশে থাকতা, খিদমতও থাকতা। নবীজির খিদমত তো সব সাহাবীগুলো করছেন, বিশেষ বিশেষ সাহাবীগুলো বেশি সময় দিছেন। তো অতুল মাঝে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির খিদমতটা গিয়ে বাড়িতে গেছে। তো বাড়িতে যাওয়ার বাদে থোড়া সময় গেছে, তার দিলের মাঝে একটা তাইস চাইছে আর একটা সোয়াল মনে হয়েছে যে তাই চাইছে অকথা জানে খালি টানে আবার নবীজির খিদমত যাইতে ও গেছেন উঠিয়া বাড়ি, আর আবার জানে ঠান্ডা লাগাই দিছে নবীজির খিদমত আইতা। তখন তার মনের মাঝে একটা প্রশ্ন জাগিছে যে আরে বা মন, ও নবীজির খিদমতটা গিয়ে বাড়িতে আইছি, আর এখন শান্তি ভাইয়া ফারায় না আবার যাইতে কি নবীজির খিদমত। কাল হাসরের ময়দানত নবীজিরে নবী হিসাবে আল্লাহ আলাদা মকাম দান করবা, আর আমি সওবান তো বহু দূরে থাকবো। দয়া করে যদি আল্লাহ জান্নাতও দে তো নবীজির দিদার তো আমি হইতাম না, আমি তো আগলা থাকবো। নবীজিরে না দেখিয়া সেই হাসরের ময়দানের এবং জান্নাতের যে জিন্দেগি যেটা, এটা আমার কেমনে অতিবাহিত হইব। এই সামান্য মুহূর্তে আমি যখন খাটাইতাম পারিয়ান না, লম্বা জিন্দেগি আমার কেমনে যাইব হইয়া সবানে দর দরে খান্দন আরম্ভ করছে যে হাই রায় আমার এই জিন্দগিটা কেমনে যাইব। বিরাট বড় প্রশ্ন তার মনের মাঝে যাচ্ছে, আর চকুরবানি ছাড়িয়ে ছাড়িয়ে খান্দন আরম্ভ করছে। চকুরবানি মুছিয়া নবীজির খিদমত গিয়ে উপস্থিত হয়েছে। নবীজির চেহারা বাসাইয়া বুঝবাইছেন সওবান কিতা কঙ্গিনী তাছইন, কিতা পরিশানের মাঝে আছেন। জিজ্ঞাইছেন সওবান তোরা মুহূর্ত আগে তুমি বাড়িতে গেলে আমার কাছে তাকিয়া,
আবার ঘুরিয়ে তুমি তাড়াতাড়ি এইলাই, তোমার চেহারা বাইরে চাইতে বোঝা যায় তুমি কিতা পরিশানির মাঝে আছো। অসবান, তুমি কিতা চিন্তা করছো? তাই নারদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমত থেকে বাড়ি যাওয়ার পরে আমার খালি মনে ঠানের আপনার খিদমত পাইতাম। যারা নবীজিরে দেখলো তাদের স্বাদ মিটল না, আর জীবনে আমরা নবীজির দিদার পাইলাম না, আমরা তো ইয়াদ হয়। যারা দেখলা জীবনে তাদের স্বাদ মিটল না, বাড়িতে গিয়া শান্তি পাইতরা না, আবার ঘুরিয়ে আইসু আল্লাহ নবী জিগাইলা, ও আমার সাহাবী তুমি এত পরিশান কেনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মাঝে প্রশ্ন জাগিছে। আই যখন মনে টান দেয় আপনার খিদমত আই যাই, আমি বাড়িতে যাবার বাদে আমার দিলের মাঝে টান দিছে, আবার মনে প্রশ্ন জাগিছে যে আপনারে না দেখিয়া কিয়ামতের লম্বা জিন্দগি আমি কেমনে কাটাইম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াত সামান্য মুহূর্ত আপনারে না দেখিয়া কাটাইতাম পারিয়েন না, আর এই লম্বা জিন্দগি আমি কেমনে অতিবাহিত করব। সবানের এই পরিশানি দেখিয়া আল্লাহ নবী ফরমাইছেন, সবান, কাল হাসরের ময়দানও আমি যে জায়গায় থাকবো তুমি সবান আমার পাশে থাকবা। সুবহানাল্লাহ। আরে বা সার্টিফিকেট লই লিছো, নবীজির মায়া দেখাইয়া সার্টিফিকেট লই লিছো। এবাদত করিয়া কতখান আগুয়াই বাঁচা বকল, এবাদত কর্তা নাই কান কইয়ান না। এবাদতের মাঝে মজা রাখক নবীজির মায়া দিয়া, এবাদত করিয়া অত বেশি আগুইতে পারত নাই, কিন্তু দেখলেন করবা হলেন তোর মাঝে মজা রাখক নবীজির মহব্বত দিয়া। নবীজির মহব্বতরে দিলের মাঝে রাখবা, নৌকা আগে দিয়া গইব। আল্লাহ নবীর সঙ্গে মহব্বত কায়েম করিয়া দলিল লই লিছইন, নবীজিয়ে কইছেন কিয়ামতের দিন তাইন যেন থাকবা, আমি তান লগে থাকব। মায়া দেখাইয়া লগ লই লিছে। ইলা বেজান সাহাবী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত এমন ভাবে কায়েম করছেন যাতে দুনিয়ার থাকতে সময় আখিরাতের ঠিকানা লই লিছে। সাহাবায়ে কেরাম হলে দেখতে দেখতে সারা জিন্দগি দেখলা নবীজির ওফাত শরীফের পরে যেদিন কবরস্থ করইল, সাহাবায়ে কেরাম হলে তো কইছেন আমরা মদিনা শরীফ কিয়ামত কায়েম হইছে। কবর রাখবার লাগিয়া ৬০ জন মতান্তরে ৫ জন সাহাবী নামছেন কবর রাখবার লাগে। নবীজিরে কবর শরীফে রাখার পরে সাহাবী হল একজন একজন ইয়া উঠা আরম্ভ হয়েছে, কবর থেকে উঠিতা আখের যাই উঠছই। হযরতে কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সর্বশেষে কবর শরীফ থেকে উঠছে। উঠতে সময় তান দিলের মাঝে এমন একটা এসকর ঢেউ হয়েছে যে যারটা জিন্দগি নবীজির কদম বকদম চললাম, নবীজির খিদমত করলাম, আইজ কবর শরীফে রাখি তৈয়া দেয়ার আর তো জীবনে কোনোদিন নবীজির চেহারা মুবারক আর দেখতাম না, আর জীবনের শেষ নবীজির রাখি তৈয়া দেয়ার কি আমি একবার দেখি নিতাম নবীজির চেহারা মুবারক, দেখি নিতাম কইয়া নবীজির চেহারা মুবারক তাকিয়া সাহাবী রাসূল খাফন হয়ে গেছে। সাহাবগণ, এটা বহুত বড় এক কাম। খবর রাখার বাদে আমরা আর কেউ খাফন হরাইনি, নবীজির চেহারা মুবারক থেকে খাফন হরাইছে। সাইয়া দেখেন নবীজির দুই টুট মুবারকে নড়াচড়া করে, তার মনের মাঝে আইছে মনে হয় নবীজি আমার কিতা কইতরা খান আগুয়ে দিছই, আগুয়ে দিয়া বলেন নবীজি ফরমাইতরা, রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। সাহাবাগণ যারা দেখছই না আর দেখার স্বাদ মিটল না, কবর পর্যন্ত গিয়া ও চেহারা মুবারক দেখতে চাইতরা। আর নবীজির সেই উম্মত লাগিয়া দুয়ার শেষ হইল না, কবর শরীফ পর্যন্ত উম্মতি উম্মতি করতে আসবে না। হাসরের ময়দানও উম্মতি উম্মতি করবা। তবে আমরা খালি সীমানদার হইয়া নবীজির আশিক পন্থাম পারলাম না, এটা বড় দুঃখের বিষয়। আমরা যাতে নবীজির মহব্বত রে দিলের মাঝে জায়গা দিতাম পারি, আমরা আশিকে নবী হইয়া ইবাদত করতাম পারি, আমরা ইমানের কামালতি মর্যাদা আল্লাহ যাতে আমরা পৌঁছায়, আল্লাহ আমরা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة ورثتموها بما كنتم تعملون. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ আপনার বান্দা বল ঠান্ডার মাঝে মাটি বসিয়া আল্লাহ ইমান ইসলাম ও শরীয়তের আলোচনা করুন তেলছে আল্লাহ এই মজলিস খান তারে আপনি কবুল ফরমাও। আল্লাহ মাহফিলের ওসিলায় আপনার জীবনের গুনাহ খাতারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আইজ না খাইলি জমিন ছাড়িয়ে আমরা অন্ধকার খবর গড়া থাকবে আল্লাহ এই খবরের সামান তৈয়ার করবার তৌফিক আপনি আপনারে দান ফরমাও। আল্লাহ সারা জিন্দগি ইমানদারি দেখাইয়া মৌতের সময় বেঈমান বানাইয়া কবরের হাওয়ালা করিও না বাবু। আল্লাহ আমার রাহিমিন আমরারে আপনি সচ্চা মুমিন বানাও। তোমার হবিবর আর তোমার ইশক মোহব্বত আমরার দিলের মাঝে আপনি জায়গা দান ফরমাও। সারাটা জিন্দগি দুনিয়া দুনিয়া করিয়া কাটাই নিলাম আমার রাহিমিন। আর যত দিন যার কবরিস্তানের দিকে আমার কদম আকবার মাহবুব। আল্লাহ এই অন্ধকার কবরের সামান তৈয়ার করবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা যারা মা নাই বাবা নাই আমরা খবরবাসী মাই বাপরে আপনি গরিবকে রহমত ফরমাও। আল্লাহ আমার রাহিমিন বড় মায়া করে আমরা ফালি ফুসিয়ে বড় বানাইয়া জমিনে এই অন্ধকার খবরের বেড়া আল্লাহ তান্দানোর দরজারে আপনি পূরণ ফরমাও। আল্লাহ আপনার বেমারি অবর বেমারকে শিফা দান ফরমাও। অভাবী অবর অভাব রে আপনি দূর ফরমাও।